শেখ হাসিনা ছিলেন মানসিকভাবে অসুস্থ একজন নারী। খুন ছিল শেখ হাসিনার কাছে একটা খেলা। ক্রস ফায়ারে হত্যা ছিল শেখ হাসিনার কাছে একটি আনন্দের বিষয়। শেখ হাসিনা ওর কাছে মানবতা, শিশু, কিশোর, নারী এর কোনো মূল্য নেই। ওর কাছে একটাই মূল্য, সেটা হচ্ছে বাংলার সিংহাসনটা তার চাই। আর এই সিংহাসন রক্ষা করার জন্য ও 16 বছর ধরে তাণ্ডব চালিয়েছে সারা বাংলাদেশে। কত মায়ের কোল খালি করেছে, কত স্ত্রীকে বিধবা করেছে, কত পরিবারকে সন্তান হারা করেছে, তার কোনো ঠিকানা নেই, তার কোনো হদিস নেই। সমগ্র 16 বছরটাই ছিল মরসিয়া আর শোকের 1.5 দশক। আমরা যদি শেখ হাসিনার 1.5 দশককে যদি বিবেচনা করি, এটা হবে জনগণের জন্য শোকের 1.5 দশক। কারণ গুম ছিল শেখ হাসিনার কাছে একটা খেলা। ক্রস ফায়ারে হত্যা ছিল শেখ হাসিনার কাছে একটি আনন্দের বিষয়। কারণ ও যখন শুনত যে বিএনপির একজন নেতাকে গুম করা হয়েছে, তখন সে আনন্দিত হত। সে যখন শুনত যে কোন তরুণ ছাত্র নেতাকে ক্রস ফায়ারে মেরে ফেলা হয়েছে জনির মতো, তখন শেখ হাসিনা আনন্দে আহ্লাদিত হতেন। শেখ হাসিনা রক্ত দেখলে, লাশ দেখলে তার বিরোধী পক্ষের এইটাতে উনি খুব খুশি হতেন। শেখ হাসিনা ছিলেন মানসিকভাবে অসুস্থ একজন নারী। তার কাছে দেশে শান্তি, স্বস্তি এটার কোনো মূল্য ছিল না। একজন ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন আমাকে, ভাই আপনারা যে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলেন, এই ফ্যাসিবাদের অর্থ কি? আমি বললাম যে ফ্যাসিবাদের অর্থ আমি যা না, আমাকে সেটাই বলতে হবে, আপনাদের সেটাই বলতে হবে আমাকে, আমি ওইটা নই। অর্থাৎ শেখ হাসিনা যা না তাই বলতে হবে। শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংস করেছেন, কিন্তু শেখ হাসিনাকে বলতে হবে সে গণতন্ত্রী। শেখ হাসিনা মানুষের পেটের আহার কেড়ে নিয়েছেন, তারপরেও বলতে হবে যে শেখ হাসিনা তিনি মানুষকে খাবার দিয়েছেন। শেখ হাসিনা কসাইয়ের মতো তিনি ক্রস ফায়ার দিয়েছেন, তাজা মানুষকে উধাও করে দিয়েছেন, তারপরেও তাকে বলতে হবে মানবতাবাদী। এটাকেই বলা হয় ফ্যাসিবাদ।